এই যে ম্যাডাম, আমার 7 নাম্বার চুরি কোথায়? কি হয়েছে মা? সবকিছু গোছগাছ করতেছো কেন? আমরা এখান থেকে চলে যাচ্ছি। মানে হঠাৎ? কই আমি তো কিছুই জানলাম না। আমিও কিছুই জানতাম না। আজকে সকালে তোর বাবার ট্রান্সফারের অর্ডার আসছে, গাজীপুরের মধ্যে চলে যেতে হবে। বলতেছো আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে যাবি না তো কি করবি? রঙ্গলীলা করবি এখানে? এটা কি? এই নষ্টামের জন্য এত কষ্ট করে তোদের মানুষ করার চেষ্টা করছি আমি। বাড়ি গুছানোর জন্য এইসব গুছগাছ না করে না পাইলে তো জানতেই পারতাম না আমার মেয়ে রঙ্গলীলা করে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও না। ছোট মানুষ একটা ভুল করে ফেলছে, এখান থেকে তো চলেই যাচ্ছে। এই বিষয় নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নাই। সব দোষ তোমার। সারাদিন কুত্তার মতো খাটনি করি, সরকারি চাকরি, সামান্য বেতন। অন্য মানুষদের মতো তো হইতে পারি না। প্রত্যেকটা টাকা আমি অনেক কষ্ট করে রোজগার করি। আমার সন্তানেরা একটা তো লেখাপড়াতে কোনো মনোযোগ নাই, আর আরেকটা এই বয়সে শুরু করছে রঙ্গলীলা। রঙ্গলীলা করবে না গো বাবা, তোমার ভাইকে ভালোবাসি। দেখ তোমার ভালো ছেলে, আগে দুজন লেখাপড়াটা ঠিকঠাক মতো শেষ কর, তারপর না হয় দেখা যাবে। কি দেখা যাবে? ওই সিদ্দিকের পরিবারের সাথে পরিবারের কোন রকম সম্পর্ক হতে পারবে না। আমার ভালো ছেলে হোক আর লাখ টাকা বেতনের চাকরি করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই ছবিটা আমার যখন প্রথম দাঁত পড়ে তখন তো পোকলা বুড়ি। কিসের ফোকলা বুড়ি? আমার দাঁতগুলা কত সুন্দর। খুব সুন্দর। এই ছবিটা দেখানো যাবে না। অলরেডি দেখে ফেলেছি। আপনাকে কোন ছবি দেখাবো? এমন করছো কেন? আরে এগুলো ইন্টারেস্টিং তো। এগুলো তো স্মৃতি। স্মৃতি জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমরা আসলে জীবন কাটাই না, স্মৃতির অসংখ্য নুড়ি পাথর কাচের বয়মে জমাতে থাকি। এবং আমার কি ইচ্ছা জানো, তোমার আমার এমন অসংখ্য মুহূর্ত, অসংখ্য স্মৃতি কাচের বয়মে জমাতে জমাতে ভরিয়ে দেব। সম্পাম। শম্পা আম্মু? তোমার আম্মু তো না মানে আপনি যেটা ভাবছেন তেমন কিছুই না। আমি যখন খুব ছোট তখন আম্মু জব করতেন, বাবা তো ছোট সরকারি চাকরি করতেন, একার পোষাতো না। আম্মু যখন অফিসে যেতেন তখন আমাকে পাশের বাসা শম্পা আম্মুর কাছে রেখে যেতেন। উনি আমাকে 3 বছর বড় করেছে। ওনার তো কোনো সন্তান ছিল না, ভুল বললাম, আমি ছিলাম ওনার সন্তান। উনি আমাকে কথা বলা শিখিয়েছেন, পটি করানো, গোসল করানো। উনি এখন কোথায়? জানি না, ওনার নাকি বাচ্চা হচ্ছিল না, তাই ওনার হাজবেন্ড ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তারপর উনি এখান থেকে চলে যায়, পরে কোনো নাম ঠিকানা কিছুই পাই না। তুমি কাঁদছো? এই মানুষটা আমার জন্য এত কিছু করেছেন, কিন্তু না তার জন্য কিছুই করতে পারি নাই। যদি একবার তার মাথায় একটু হাত বুলিয়ে দিতে পারতাম, আমার যে কি শান্তি লাগতো। ভালো মানুষগুলোর সাথে সবসময় এমন কেন হয়? আত্মীয় শব্দটা কখনো খেয়াল করে দেখেছো? শুধু রক্তের বন্ধন থাকলেই কেউ আত্মীয় হয় না, আত্মার বন্ধন থাকতে হয়। আত্মার বন্ধন থাকলেই সে প্রকৃত আত্মীয়। কোথায় যাচ্ছি আমরা? তোমাকে কিডন্যাপ করা হয়েছে, একজনের কাছে বেচে দিব। খুব একটা দাম পাবেন না, গাড়ি ভাড়াই উঠবে না। তাহলে কাজ করুন, আমাকে বেচে দিও। আপনাকে তো কেউ কিনবেই না। আমি কি তুমি কে মা? বলেন তো, আমি কে বলতে পারেন কিনা? এখন আমার কিছু মনে থাকে না, আয়নায় নিজের চেহারাটাই চিনতে পারি না। আতা গাছে তোতা পাখি, আলিম গাছে মৌ, আমাদের বন্যা সোনা সাজবে সোনার বুক। আমার শোনা ময়না পাখি। ফোন নাম্বার সেভ করে দিছি, ফোন বুকে গেলে সবার আগে আমার নাম্বার আসবে। কোন ভাবে সেভ করে দিছি? অন্য নাম্বার গুলা ডিলিট করে দাও। কেন? ওইগুলা থেকে কোনোদিন ফোন আসেও না, আর আসবো না। আমারটা থেকে আসবে, এত বেশি আসবে যে তুমি বিরক্ত হয়ে যাবে। ছোটকালে কম জ্বালাইছি, তখন বিরক্ত হই নাই, আর এখন বুঝি বিরক্ত হবো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমাদের বন্যা সাজবো তমালের বউ। লুদার মতো গোয়েন্দাগিরি, অনেকটা খাটাখাটনি আর কিছুটা লাখ। তুমি তো আমাকে শুধু বলেছিলেন স্কুলে চাকরি নিয়েছিল, সে স্কুলের নামটা কিছুই বলনি। সেই স্কুলে গিয়ে দিন চক্কর কেটে পুরনো কর্মচারীকে খুঁজে বের করেছি। সেই কর্মচারীকে মিষ্টি খাওয়ার টাকা দিয়ে বছর আগে রেজিস্টার খাতা বের করে ঠিকানা নিয়ে সেনাই গিয়ে, এটা অনেক বড় একটা গল্প। যদি চাও একটা বড় একটা ওয়েব সিরিজ করা যায়, কাজ করতে পারি। এই গল্পটা আমাদের 500 রাতে তোমাকে শোনাতে পারি। 500 রাতে তো